নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকেই শুরু করব। তা দেখো, বাজার থেকে একটা দেশি মুরগি, কক মুরগি নিয়ে এসেছি। এটাকে রান্না করব, পাতলা ঝোল করে তোমাদেরকে দেখাবো। আর এই ভিজে জায়গায় রান্না করছি, কোনো রকম ভাতটা নামিয়েছি। আর এখন গরম জল হচ্ছে, মুরগিটাকে কেটে ছুলে নেব। তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তা দেখো বন্ধুরা, আমি মুরগির মাংসটা কেটে নিয়ে এসেছি। দেখো মুরগিতে ডিম হয়েছে, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা। এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাংসটা জানো তো বন্ধুরা, খুব শক্ত হয়, সিটে হয়। তার জন্য আমি এখান থেকে কষিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব। আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এখানে রয়েছে টমেটো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ একটু। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু এখানে জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা মাংসটা দিয়ে দেবো মশলায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই, মশলার সাথে মাখিয়ে নিলাম। আমি আর একটু হলুদ দেব। হলুদটা আমার একটু কম হয়ে গেছে। নুনটাও আর একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব। আধা ঘন্টার মতন সিদ্ধ হতে দেব। মাংসটা খুবই সিটে শক্ত হয় খেতে, তার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দেব ভেজে রাখা ধনে বেটে নিয়ে এসেছি শিলে। আর দেব লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবো। আবারও আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমি ভেজে রাখা আলুগুলো এবার মাংসতে দিয়ে দেবো। মাংসটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মাংসটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, কেননা মাংসটা খুবই শক্ত। 2 মগ জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢেকে দেবো। তা দেখো বন্ধুরা, আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। আমি এখন নামিয়ে নিলাম।
আমি পাতলা ঝোল করেছি, দেশি মুরগির মাংস তো ওই জন্য আমি পাতলাই করেছি।